নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। লড়তে এসে বিহার ভোট, হিন্দুত্ব হারালো এনডিএ জোট। আমার না অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে, তবে সেটা ঠিক কি ফিলিংস বুঝতে পারছি না। কিরকম ফিলিংস বলতো? আমার এক বন্ধু বিদেশে চলে যাচ্ছে, আমার সেই জন্য একটু খারাপও লাগছে, আবার ওর জন্য ভালোও লাগছে। আমি জানি এর জন্য একটা ভালো শব্দ, স্যাড সাইটেড। স্যাড সাইটেড মানে কি? মানে তোর দুঃখ হচ্ছে, আবার তুই কিছু নিয়ে এক্সাইটেড। স্যাড সাইটেড। বাহ, ভালো একটা শব্দ শেখালে তো। কেমন একটা হাঁস জারু গোছের। হাঁস জারু শুনে আমার আবার একটা কথা মনে পড়ে গেল। কোন কথা বলো তো? বিজেপি আর নীতিশের জোটের কথা মনে পড়লো। সিংহের সিং নাই এই বড় কষ্ট, হরিণের সাথে মিলে সিংহ হলো স্পষ্ট। মানে কি যে আবোল তাবোল বকছো তুমি? আরে আবোল তাবোলই তো। বিজেপি আর নীতিশ জোট অনেকটা ওই সিংহের কষ্টের মতোই। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো, একটু পরিষ্কার করে বলো। বিজেপি নীতিশের সঙ্গে জোট করে বিহারের ভোটে নেমে হারিয়েই ফেললো হিন্দুত্বের এজেন্ডা। কিভাবে হারালো বিজেপি হিন্দুত্বের এজেন্ডা? গিরিরাজ সিং এর মতো নেতাদের মুখে লাগাম টানতে হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের। শুধু জঙ্গল রাজের বিরুদ্ধেই জেডিইউর প্লেবুক মেনেই খেলতে হচ্ছে মোদি, শাহ, সম্রাট চৌধুরীদের। কিন্তু ঠিক কেন, আমাকে একটু খুলে বলো। তুই এই খবরটা দেখ, তাহলেই গোটা বিষয়টা স্পষ্ট হবে। বিহারে বৃহস্পতিবার প্রথম দফায় 121টি আসনে ভোট হয়ে গেল। এবারে প্রচারে স্পষ্ট হয়েছে লড়াই মূলত নীতিশ কুমার ও তেজস্বী যাদবের মধ্যে সীমিত। আর বিজেপি এই প্রতিযোগিতায় প্রায় নেই বললেই চলে। নীতিশ কুমারের বয়স ও স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন উঠলেও তার জনপ্রিয়তা এবারও অটুট। ইবিসি ও দলিত সম্প্রদায়ের নারীরা প্রকাশ্যে তাকে সমর্থন দিয়েছেন। বিজেপি প্রথমে তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করতে অস্বীকার করায় ক্ষোভ ছড়ায়, পরে বাধ্য হয়ে তাকেই জোটের নেতা হিসেবে স্বীকার করে। এই পরিস্থিতিতে স্পষ্ট হয়েছে বিহারে বিজেপি আর নেতৃত্বের ভূমিকা রাখতে পারছে না, বরং নীতিশই এনডিএর মুখ ও ভোট টানার প্রধান শক্তি। বিজেপি প্রথমে অবৈধ অনুপ্রবেশ ও হিন্দুত্বর ইস্যু তুলে ধরেছিল, কিন্তু তা বিহারে সাড়া ফেলতে পারেনি। বর্ডারের এলাকাগুলো ছাড়া তারা কোথাও অনুপ্রবেশ নিয়ে প্রচার চালায়নি। শেষ পর্যন্ত জঙ্গল রাজের ভয় দেখিয়ে ভোট চাইছে বিজেপি, কিন্তু সেটিও তেমন প্রভাব ফেলছে না। ভোটের সকালেই উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহার ওপর হামলা হয়েছে। বিজয় সিনহা সরব হয়েছেন রাজ্যের পুলিশের বিরুদ্ধেই। তাতেই প্রশ্ন উঠেছে জঙ্গলরাজ ইস্যুর ভবিষ্যৎ নিয়ে। নীতিশ জমানায় যে সরকারের দুজন উপমুখ্যমন্ত্রী বিজেপির, সেই সরকারের আমলেও কিভাবে চলছে জঙ্গলরাজ। এখন লড়াই কার্যত নীতিশ বনাম তেজস্বীর মধ্যে সীমিত। বিজেপি নিজের জায়গা হারিয়ে ফেলেছে, আর জনসুরাজ পার্টির প্রশান্ত কিশোর হয়তো কিছু ভোট টানতে পারেন চাকরি, বেকারত্ব আর হকের ইস্যুকে সামনে রেখে। ধর্মের এজেন্ডা নয়, বিহারে আবারও অধিকারের লড়াই সামনে এসেছে। একসময় মণ্ডল রাজনীতি বনাম কমণ্ডল রাজনীতি গোবলয়ে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটকে আমূল বদলে দিয়েছিল। উচ্চবর্ণের হিন্দুত্ববাদী কমণ্ডল রাজনীতির বিপক্ষে ছিল পিছড়ে বর্গের অধিকার নিয়ে লড়াই মণ্ডল রাজনীতি। 2025-এর বিহার বিধানসভায় 9-এর দশকে সেই মণ্ডল রাজনীতি বেশি প্রভাবশালী হয়ে দাঁড়িয়েছে। বিহারের এই নির্বাচনে বিজেপি আর কোনো স্বতন্ত্র শক্তি নয়, তার ভূমিকা নিছকই সহযাত্রীর মতো। আর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভবিষ্যতে রাজ্যে নীতিশ তেজস্বী দ্বিমুখী রাজনীতি আরও শক্ত হতে চলেছে। বিহারে তো ভোটের দামামা বেজে গেল, এবার পালা বাংলার। একদমই তাই, তবে বিজেপি এখানেও কনফিউজড। কিরকম কনফিউশন বলো তো? একে তো বঙ্গ বিজেপির কমিটি তৈরি হয়নি এখনো। দিল্লি ডেকে পাঠিয়েছে শ্রমিক ভট্টাচার্যকে। শ্রমিক গিয়ে ফিরেও এলেন, তাতে কি হলো? কি হলো আমি কি করে জানবো, তুমিই তো বলবে। কিছুই হলো না। বিহার ভোটের পর কমিটি নিয়ে ভাবা হবে, যারা দলের জন্য খাটবে তারাই নাকি থাকবে। হে আবার নতুন কথা কি, যে খাটে তাকেই তো দল রাখে। আসলে বিজেপি না কিছুই ঠিক বুঝে উঠতে পারছে না। দুরকম পলিসি নিয়ে নামছে দুটো আলাদা খেলায়। কি আলাদা পলিসি, কি বা আলাদা খেলা? বিহারে ঘুষপেঠিয়া করে প্রচার করেছে বিজেপি, কিন্তু বাংলায় উল্টো খেলা খেলছে। তাই কিরকম খেলা খেলছে? মতুয়াদের নাগরিকত্ব বিলি করছে বিজেপি, 800 টাকায় গ্যারান্টি দিচ্ছে। আবার দুই ভাই ঝামেলা করে এক ভাই নতুন মতুয়া মহাসংঘও খুলে ফেলেছে। কোন দুই ভাই? বিজেপি সাংসদ মন্ত্রী শান্তনু ঠাকুর আর বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। কিন্তু বিহারের থেকে বিজেপি উল্টো খেলা খেলছে কিভাবে, আর দ্বিচারিতাই বা করছে কিভাবে? তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝতে পারবি বিজেপির হিপোক্রেসি ঠিক কতটা। বিহারে বিজেপি দাবি করছে রাজ্যে বিপুল সংখ্যক ঘুষপেটিয়া বা বিদেশি অনুপ্রবেশকারী ভোটার তালিকায় ঢুকে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী সভায় বলেছেন, এই অনুপ্রবেশকারীরা বিহারের সম্পদ ধ্বংস করছে ও ভোটার তালিকায় জালিয়াতি করে নাম তুলেছে। এই অভিযোগের ভিত্তিতে বিজেপি নাকি নির্বাচন কমিশনের কাছে দাবিও জানায় বিহারের ঢাকা বিধানসভা কেন্দ্রে প্রায় 80,000 মুসলিম ভোটারের নাম মুছে দেওয়া হোক।
কিন্তু দ্য রিপোর্টার্স কালেক্টিভ প্রকাশ করে যে এতে প্রায় 40% বৈধ ভোটার বাদ পড়তেন, যা ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত পদক্ষেপ। যোগেন্দ্র যাদব জানান, মোট অনুপ্রবেশ সংক্রান্ত 3.75 লক্ষ আপত্তির মধ্যে মাত্র 390 জন বিদেশি অনুপ্রবেশকারীকে শনাক্ত করা হয়েছে। এতে স্পষ্ট বিহারে বিপুল সংখ্যক বিদেশি ভোটার আছে, এই দাবি মিথ্যে। অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থান একেবারে উল্টো। সেখানে বাংলাদেশ থেকে আগত মতুয়া হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দিতে এবং ভোটার তালিকায় নাম তুলতে বিজেপি সক্রিয়ভাবে সাহায্য করছে। সংবাদ সংস্থা দ্য ওয়ারের একটি রিপোর্ট বলছে, সীমান্ত এলাকায় বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর মতুয়া পরিচয়পত্র ও হিন্দু পরিচয়পত্র বিলি করছেন এবং প্রত্যেক আবেদনকারীর কাছ থেকে 800 টাকা করে নিচ্ছেন। তারা গ্যারেন্টিও দিচ্ছেন। কিসের গ্যারেন্টি? তাদের শিবির থেকে দেওয়া শংসাপত্র থাকলে কারো ক্ষমতা নেই নাগরিকত্ব বাদ দেওয়ার। অর্থাৎ যারা বাংলায় হিন্দু অনুপ্রবেশকারী তাদের ভোটার বানাতে বিজেপি আগ্রহী, কিন্তু বিহারে মুসলিম অনুপ্রবেশকারীদের নামে ভয় দেখিয়ে ভোট চাইছে। এই দ্বিচারিতা প্রমাণ করে যে বিজেপির ঘুষপেটিয়া ইস্যু আসলে ধর্মভিত্তিক বিভাজনের হাতিয়ার। বিহারে তারা মুসলিম ভোটারদের বাদ দিতে চাইছে, আর বাংলায় হিন্দু অনুপ্রবেশকারীদের নাগরিক বানিয়ে রাজনৈতিক লাভ তুলতে চাইছে। একই বিষয়ের এই বিপরীত আচরণই দেখায় বিজেপির লক্ষ্য দেশ থেকে অনুপ্রবেশ বন্ধ নয়, বরং ধর্মের ভিত্তিতে ভোট ব্যাংক তৈরি করা। বিহার ভোট কি বিজেপিকে চাপে রেখেছে? চাপে তো রেখেইছে বিহার ভোট। বিহার ভোটের উপর নির্ভর করে আছে কেন্দ্রের সরকারও। আর কি সমস্যা এনডিএ জোটে? সম্রাট চৌধুরী বিজেপির মুখ, তার নামে একাধিক অভিযোগ। প্রশান্ত কিশোর থেকে বিহারের জনতার একাংশ তাকে উপমুখ্যমন্ত্রী হিসেবে দেখতে অসন্তুষ্ট। বাপরে, এ তো বড় ইস্যু। তারপর ধর, যে জঙ্গল রাজের কথা বলে বিজেপি আর নীতিশ ভোট চাইছে, যে সুশাসনের কথা নীতিশ কুমার বলে, সেই সুশাসনের ভাওতায় বিহারের প্রথম দফার ভোটে ধরা পড়ে গেল। কেন? কি হয়েছে? বিহারের উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা বিজয় সিনহা, তার কনভয়ে ভোটের সকালে হামলা। বিজয় সিনহা রাজ্যের পুলিশকে আক্রমণ করেছেন, অথচ পুলিশ তাদেরই। তাহলে জঙ্গলরাজ শেষ কোথায় হলো? সেটাই তো প্রশ্ন। 20 বছরের নীতিশ শাসনে জঙ্গলরাজ ছিল, শেষ 5 বছরেও তো শেষ হয়নি। তাহলে বিজেপির ইস্যুতেই তো গলদ। সেটাই তো বলছি তোকে, বিজেপি নিজেদের হিন্দুত্ব হারিয়েছে, বিহারে পজিশনও হারিয়েছে। বুঝলাম, চলো শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।